সাইপ্রাসের সম্পদ জব্দের ঘটনা বাংলাদেশের শিল্পগোষ্ঠী এস আলমের বিরুদ্ধে চলমান আন্তর্জাতিক তদন্তকে নতুন মাত্রা দিয়েছে। 2026 সালের মে মাসের শেষের দিকের তথ্য অনুযায়ী এই ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে এস আলমের অবৈধ আর্থিক লেনদেনের নেটওয়ার্কে সামনে নিয়ে এসেছে। তবে তার চূড়ান্ত পরিণতি কি হবে তা নির্ভর করছে বাংলাদেশ ও বিদেশি আদালতগুলোতে চলমান তদন্ত, প্রমাণ উপস্থাপন এবং বিচারিক সিদ্ধান্তের উপর। বিস্তারিত আফসানা লীলার রিপোর্টে। বাংলাদেশ থেকে পলাতক শিল্পগোষ্ঠী এস আলমের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন সম্পদের বিরুদ্ধে সাইপ্রাসে বড় ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সাইপ্রাসের নিকোসিয়া জেল আদালত দেশটির পার্কলেসিয়া এলাকায় অবস্থিত তাদের একটি আবাসিক সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছে। এ পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো আইনি সহায়তার আবেদনের ভিত্তিতে চলমান ব্যাংক জালিয়াতি ও মানি লন্ডারিং তদন্তের অংশ হিসেবে। সম্প্রতি এ নিয়ে সংবাদ প্রকাশ করে সংবাদ মাধ্যম সাইপ্রাস মেল। এতে বলা হয়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, জার্সি ও সিঙ্গাপুরে থাকা এস আলম পরিবারের বিভিন্ন সম্পদ জব্দ ও ফ্রিজ করার জন্য আদালতের আদেশ পেয়েছে। এর মধ্যে সাইপ্রাসের বাড়ি, অফশোর কোম্পানি শেয়ার এবং একাধিক ট্রাস্ট ফান্ড রয়েছে। বর্তমানে সাইপ্রাস যে অভিযোগের তদন্ত শুরু করেছে তার ফলাফলের ওপর মামলার ভবিষ্যৎ নির্ভর করছে। তদন্ত অভিযোগ প্রমাণিত হলে সব সম্পত্তি স্থায়ীভাবে বাজেয়াপ্ত হতে পারে। এস আলম এবং তার স্ত্রীর পাসপোর্টও জব্দ করা হয়েছে। সাইপ্রাস যে এস আলমের বিরুদ্ধে শক্ত অবস্থানে যাচ্ছে তা স্পষ্ট। শুধু তাই নয়, তার জেল জরিমানার সম্ভাবনাও হতে পারে ইন্টারপোলের তদন্তে। একই সাথে ইউ অন্তর্ভুক্ত দেশগুলো এস আলমের বিরুদ্ধে শক্ত অবস্থানে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।